হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের সোশিওলজি মাইনর সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, আর সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি আলোচনা করো। অ্যান্সারটা দেখে নেবে। প্রথমেই সামাজিক নিয়ন্ত্রণের কনসেপ্টটা আলোচনা করা হয়েছে, অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা বা ধারণা। এটা বোঝো প্রথমে। সামাজিক নিয়ন্ত্রণ হলো এমন এক সামাজিক পদ্ধতি যার দ্বারা সমাজে বসবাসকারী ব্যক্তিবর্গের আচার আচরণ নিয়ন্ত্রণ করা যায়। সামাজিক নিয়ন্ত্রণের ফলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং সঠিকভাবে সমাজ পরিচালিত হয়। ম্যাকাইভার ও পেজ বলেছেন, সামাজিক নিয়ন্ত্রণ হলো এক বিশেষ পদ্ধতি যার দ্বারা সমাজ ব্যবস্থা সুসংগত ও সংরক্ষিত থাকে, পরিবর্তনশীলতার সঙ্গে ভারসাম্য বজায় রাখে এবং সামগ্রিকভাবে সমাজের সুব্যবস্থাটি গড়ে তোলে। তারপর দেখো কি বলা হচ্ছে, সমাজতাত্ত্বিক বটমর বলেছেন, সামাজিক নিয়ন্ত্রণ হলো বিশেষ কিছু সামাজিক রীতি, মূল্যবোধ, আইন ও আদর্শের সমষ্টি যার মাধ্যমে সমাজে বসবাসকারী ব্যক্তিবর্গের জীবন ও সমাজ বাঞ্ছিত ও নির্দিষ্ট পথে পরিচালিত হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, সমাজতাত্ত্বিক রস বলেছেন, সামাজিক নিয়ন্ত্রণ হলো কিছু বিধি ব্যবস্থার সমষ্টি যার মাধ্যমে একটি আদর্শ মানের সমাজ প্রতিষ্ঠিত হয়। কি বলা হচ্ছে দেখো, সুতরাং সামাজিক নিয়ন্ত্রণ হলো একটি উপায় বা ব্যবস্থা যার দ্বারা সমাজের আদর্শ মূল্যবোধ রক্ষিত হয়, সমাজ পরিবর্তনশীলতার সঙ্গে সামঞ্জস্য বিধান করে এবং সামাজিক শৃঙ্খলা রক্ষা করে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করে। এবারে পরের পয়েন্ট যেগুলো আছে দেখো, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম সমূহ। প্রথম পয়েন্ট হচ্ছে দেখো, লোকাচার ও লোকনীতি। সমাজে কতগুলি স্থায়ী অভ্যাস বা চর্চার অস্তিত্ব থাকে যেগুলি বিশেষ বিশেষ পরিস্থিতিতে পালন করা হয়, এগুলিকে লোকাচার বলে। তবে লোকাচারগুলি সর্বদা পালনের ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকে না। আবার যে সকল লোকাচার সমাজে প্রতিষ্ঠিত থাকে তাকে লোকনীতি বলে। লোকনীতিগুলি জনসমাজ পালন করতে বাধ্য থাকে। লোকাচার ও লোকনীতি সমাজের আদর্শ ও মূল্যবোধ রক্ষা করে, সমাজের সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা করে ও সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে। পরের পয়েন্ট আছে দেখো, শিক্ষা। এই পয়েন্টটা আলোচনা করব এবং নোটসের বাকি অংশটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার শিক্ষা, এই পয়েন্টটা দেখো, শিক্ষা মানুষের অন্তর্নিহিত সম্ভাবনাগুলিকে জাগরিত করে মানুষকে আলোর পথে পথ চলতে সাহায্য করে। শিক্ষা মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগিয়ে তুলতে সাহায্য করে। শিক্ষা মানুষের মধ্যে উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং সংগঠিত হতে সাহায্য করে। এক কথায় শিক্ষা মানুষকে পরিপূর্ণ সামাজিক প্রাণী হিসাবে গড়ে তোলে। এইভাবে শিক্ষা জনসমাজকে নিয়ন্ত্রণের মাধ্যমে জনসমাজকে নিয়ন্ত্রণ করে। বলছে এইভাবে শিক্ষা জনসমাজকে নিয়ন্ত্রণের মাধ্যমে জনসমাজকে নিয়ন্ত্রণ করে। তারপর দেখো, সাংবিধানিক বিধি ব্যবস্থা। প্রতিটি সমাজে রাষ্ট্র কর্তৃক সংবিধান প্রচলিত থাকে। সাংবিধানিক আইনগুলিকে জনসমাজ মেনে চলতে বাধ্য থাকে। এই আইনগুলি অমান্য করলে শাস্তি পেতে হয়। যেহেতু এই আইনগুলিকে অধিকাংশ নাগরিক মান্য করে চলে, তাই সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। পৃথিবীর প্রায় প্রতিটি সমাজেই ব্যক্তিবর্গ সংবিধান কর্তৃক সরাসরি নিয়ন্ত্রিত হন। পরের পয়েন্ট আছে প্রথাগত আইন। পৃথিবীতে আজও এমন কিছু সমাজ আছে যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি। এই সকল সমাজগুলি তাদের প্রথাগত আইন দ্বারা পরিচালিত হয়। সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করলে গোষ্ঠী পরিষদ দ্বারা শাস্তি পেতে হয়। যে সকল আধুনিক সমাজ, এখানে দেখো, যে সকল স্থানে আধুনিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠেনি, সেই সকল সমাজে প্রথাগত আইনগুলি সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে পয়েন্ট আছে ধর্মীয় রীতিনীতি। প্রতিটি মানুষের সঙ্গে ধর্ম বিশেষভাবে জড়িত থাকে। সাধারণত মানুষ নিজ ধর্মবিশ্বাসের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল থাকে, তাই ধর্মীয় রীতিনীতি
সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সকল ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে যেতে মানুষ ভয় পায় এবং এগুলির প্রতি গভীরভাবে আস্থাশীল থাকে। বেশিরভাগ মানুষ ধর্মীয় রীতিনীতির মাধ্যমে নিজ জীবন পরিচালিত করে। এইভাবে ধর্মীয় রীতিনীতি সমাজকে নিয়ন্ত্রণ করে। তারপরে কি আছে দেখো, সামাজিক রীতিনীতি। প্রতিটি সমাজে রাষ্ট্র কর্তৃক আরোপিত আইন বিধি ছাড়াও কিছু সামাজিক রীতিনীতির অস্তিত্ব থাকে। এই ধরনের রীতিগুলি তুলনামূলকভাবে নমনীয় হয়ে থাকে। এই সকল সামাজিক রীতিগুলি সমাজকে সুসংগঠিত করে ও মূল্যবোধ রক্ষা করে। যেমন সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, বৃদ্ধ পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য ইত্যাদি। তারপর হচ্ছে গণমাধ্যম। বৃহত্তর ও স্থানীয় সমাজের সমস্ত রকম খবরাখবর গণমাধ্যমগুলির দ্বারা পরিচালিত হয়। ফলে মানুষ প্রচলিত সামাজিক রীতিনীতি, গুরুত্বপূর্ণ ঘটনা, সরকারি সিদ্ধান্ত ও বিভিন্ন নীতি, জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি, কোনো বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে জনসাধারণের মনোভাব ইত্যাদি বিষয়ে অবহিত হতে পারে এবং সামাজিক অভিযোজনের সঙ্গে নিজের সামঞ্জস্য বিধান করতে পারেন। এইভাবে গণমাধ্যম সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, সমাজের পরিবর্তন ও সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলিও পরিবর্তন ঘটে। আবার সকল সমাজের সবগুলি মাধ্যম সমানভাবে কার্যকর হয় না। ভিন্ন ভিন্ন সমাজে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি ভিন্ন ভিন্ন হতে পারে। তবে সকল ক্ষেত্রেই সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি সামাজিক শৃঙ্খলা স্থাপন করে সমাজকে সুসংহত পথে পরিচালিত করতে সহায়তা করে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।